নমস্কার, দীপক টিভিতে ফের আপনাদের একবার স্বাগত। আজ আমরা রাজস্থানে এক মন্দিরের কথা বলবো, যেই মন্দিরটি বেশ আশ্চর্যজনক। এখানে ঈশ্বরের চেয়ে ইঁদুরের সংখ্যা অনেক বেশি। এই মন্দিরের বিশেষত্ব হলো এটিকে ইঁদুরের মন্দিরও বলা হয়। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। আপনি যখন এই মন্দিরে যাবেন, আপনি সর্বত্র কেবল ইঁদুরকেই দেখতে পাবেন। শুধু একটা দুটো নয়, ইঁদুরের সংখ্যা হাজার হাজার। মন্দিরের পুরোহিত বলেন এখানে ইঁদুরের সংখ্যা 30,000-এরও বেশি। এতক্ষণে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা কোন মন্দিরের কথা বলছি। আমরা বিকানের শহর থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত কর্ণী মাতা মন্দিরের কথা বলছি। এই মন্দিরে প্রতি বছর হাজার হাজার ভক্ত আসেন এবং দেবী মায়ের কাছে আশীর্বাদ চান। এইখানে এত ইঁদুর থাকা সত্ত্বেও কোনো গন্ধ নেই বা কোনো ক্ষতিও করে না। এই কর্ণী মাতা মন্দিরে এক গুরুত্বপূর্ণ ইতিহাসও রয়েছে। বিকানের আশপাশে এলাকার মানুষ কর্ণী মাতাকে মা দুর্গা অবতার বলে মনে করেন। কর্ণী মাতা ছিলেন চরণ বর্ণের একজন যোদ্ধা নারী, যার শৈশবের নাম ছিল রেগুবাই। বিয়ের পর মা জাগতিক আসক্তির প্রতি আসক্তি হারিয়ে ফেলেন এবং তিনি তপস্বী জীবনযাপন করেন। তার সাথে সাথে মানুষের সেবাও করতেন। যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, 1387 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি প্রায় 150 বছর বেঁচে ছিলেন। এই কর্ণী মাতা মন্দিরে কিছু রহস্যও রয়েছে। এই মন্দিরে হাজার হাজার ইঁদুর রয়েছে। তার মধ্যে কিছু সাদা ইঁদুর রয়েছে, যা কর্ণী মাতা ও তার পুত্রদের বলে কথিত আছে। তাই এই মন্দিরে ইঁদুরকে ভগবান মনে করে পুজো করা হয়। কর্ণী মাতা মন্দিরের স্থাপত্য দেখতে মোগল শৈলীর মতো। এই মন্দিরটি যতটা রহস্য এবং ততটাই আকর্ষণীয়। কর্ণী মাতা কখন সমাধি নেন এর কোনো সঠিক প্রমাণ নেই। যদি বিশ্বাস করা হয় 1938 সালে, যখন মাতা তার পুত্র ও অনুগামীদের নিয়ে কোথাও থেকে দেশনকের দিকে ফিরেছিলেন। সবাইকে জল পান করতে বলে এখান থেকে মা উধাও হয়ে যায়। কথিত আছে কর্ণী মাতা বিকানেরের এবং যোধপুরের রাজপরিবারের দেবতা। সমগ্র বিকানের এবং যোধপুরের লোকেরা কর্ণী মাতাকে তাদের পরিবারের দেবতা বলে মনে করেন এবং তারা পূজা করেন।